হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে তাহলে এই লঙ্কার আচারের রেসিপিটা আপনারা বাড়িতেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই লঙ্কার আচারটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আর তাহলে দেখবেন একটু হলেও কিন্তু স্বাদ চেঞ্জ হয়ে যাবে। আর এই লঙ্কার আচার বানানো খুবই কিন্তু খুব সহজ উপায়েই বানিয়ে নিতে পারবেন এই লঙ্কার আচারের রেসিপিটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি 300 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল হবে। তো আপনারা যদি কম ঝাল পছন্দ করেন তাহলে একটু যে সবুজ টাইপের হবে কাঁচা লঙ্কাগুলো সেগুলো কিন্তু নিতে পারেন। এই কালচেগুলো কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। তো এইবার কাঁচা লঙ্কাগুলো কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু জলটা অবশ্যই শুকনো করে নিয়েছি, মুছে শুকনো করে নিয়েছি। তো জল থাকলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না, তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে জলটা একবারে শুকনো করে মুছে নেওয়ার। তো এইবার কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ঠিক এইভাবে ছোট্ট করে সাইজ করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা যদি চান বা যদি বাড়িতে থাকে হ্যান্ড গ্লাভস অবশ্যই কিন্তু সেটা পরে নিতে পারেন। তো যেহেতু আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো যে কারণে আমি হাতে করেই কাটছি। আর হাতে করে যেহেতু কাটছি তার আগে কিন্তু অবশ্যই হাতে একটু সর্ষের তেল আমি মেখে নিয়েছি, যাতে হাতের মধ্যে লাগলেও জ্বালা না করে। তো এইবার এইভাবে অল্প করে কেটে কেটে কিন্তু আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে সব কাঁচা লঙ্কাগুলো কিন্তু কাটা হয়ে গেল। তো কেটে নেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো এইভাবে কিন্তু অবশ্যই মিক্সিং বোলটা একটু হাতে করে ঝাড়িয়ে দিতে হবে। তাতে করে কি হবে, কাঁচা লঙ্কার যে দানাগুলো থাকবে না, সেই দানাগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এবং এতে করে কি হবে, ঝালের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এইবার অন্য একটা মিক্সিং বলে আমি কাঁচা লঙ্কাগুলো হাতে করে ট্রান্সফার করে নিচ্ছি, যে মিক্সিং বলে আমি আচারটা বানাবো। তো দানাগুলো যাতে না আসে সেই হিসাবে আস্তে আস্তে কিন্তু অন্য একটা মিক্সিং বলে আমি ট্রান্সফার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওটার মধ্যে কত দানা রয়েছে। তো এইবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা নুন দিলাম। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ বিন নুন। তো নুনটা দিয়ে কিন্তু পুরো কাঁচা লঙ্কার মধ্যে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। তো একটা চামচে করে আমি মেখে নিচ্ছি। অন্যদিকে আমি 3টে লেবু কেটে নিয়েছি। এখানে যেহেতু 300 কাঁচা লঙ্কা আছে, তো আমি 3টে লেবু ব্যবহার করছি এখানে। এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি একটা ছাঁকনির মধ্যে, যাতে করে কি হবে, দানাটাও কিন্তু আচারের মধ্যে যাবে না। তো আমি এখানে সমস্ত লেবুর রসটা কিন্তু দিয়ে দিয়েছি লঙ্কার মধ্যে। তো এইবার চামচে করে একটু মেখে নিচ্ছি। লেবুর রসটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু মেখে নিতে হবে পুরো লঙ্কার মধ্যে। তো আমি মেখে নিয়েছি, এবার এটা সাইডে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, কালো সর্ষে সব কিছু নিয়েছি 2 চামচ করে। ধনেটা নিয়েছি 3 চামচ এবং অল্প পরিমাণে নিয়েছি মেথি দানা। তো এবার এটা একটু হালকা ভেজে নেব। তো এখানে মশলাটা কিন্তু বেশি ভাজতে লাগবে না। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, হালকা একটু সুগন্ধ আসবে, তখনই বুঝতে হবে কিন্তু মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে মশলাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর পেস্ট করতে হবে। অন্যদিকে আমি 100 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, হালকা একটু গরম করে নিতে হবে, ফোটানোর প্রয়োজন নেই, অল্প একটু জাস্ট গরম করেছি। তো তেলটা গরম করে নেওয়ার পরেও এইভাবে একটু নেড়ে চেড়ে তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি গরম থাকলে কিন্তু হবে না।
তো এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, যাতে কিন্তু আঁচড়টা দেখতে ভালো লাগবে। তো এইবার পুরো মশলাটা কিন্তু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি মশলার। দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু মিহি পেস্ট করলে হবে না, এই রকম একটু দানা দানা থাকবে। তো পরে যখন এই দানাগুলো মুখে পড়বে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আচারটা। অন্যদিকে দেখতেই পাচ্ছেন 10 মিনিটে কিন্তু লঙ্কাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং লেবু আর নুনটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে লঙ্কার মধ্যে। তো এইবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি লঙ্কার সাথে মশলাটা। তো মশলাটা আমি কিন্তু লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি যে তেলটা রেডি করে রেখেছিলাম সেই তেলটা। অবশ্যই কিন্তু আচারের মধ্যে কাঁচা মশলা ব্যবহার করবেন না, অবশ্যই একটু তেল গরম করে সেই গরম তেলের মধ্যে মশলা দিলে কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইবার দিলাম আমি কালো জিরে, যাতে স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে, এবং দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আচার, এবং ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু টকের পরিমাণটা আরেকটু বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন আচারের মধ্যে সবসময় একটু ভিনিগার দেওয়ার। আর কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হবে। অন্যদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। তো এইবার আচারটা কিন্তু আমি বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচের বয়ামের মধ্যে আচার রেখে এই কাঁচা লঙ্কার আচার কিন্তু আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি আপনাদের কাছে কাঁচের বয়াম না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের বয়ামের মধ্যেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনারাও যদি চান অবশ্যই এই আচার তৈরি করার পর ইনস্ট্যান্ট সার্ভও করতে পারেন। খুবই সুন্দর খেতে হবে এই কাঁচা লঙ্কার আচার। আর যদি আজকের এই কাঁচা লঙ্কার আচার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।